নমস্কার বন্ধুরা, চামলিস গার্ডেন থেকে আমি চামলি বলছি। আজ আমি তোমাদের কিছু সবজির চারা বসানো দেখাবো এবং সেটা কি সয়েলে বসাচ্ছি এবং কি তরল সার দিচ্ছি সেটা তোমরা দেখতে থাকো। তা এসো আমরা কি চারা বসাচ্ছি এবং কি সয়েলের উপর বসাচ্ছি সেটা তোমাদের ডিটেলসে দেখাচ্ছি। বলেছিলাম যে আমি সবজির খোসা মানে পচিয়ে সেটাকে শুকনো করেছি, জলটা নিয়ে যে সবজির খোসাটা ছিল সেটাকে পুরো ড্রাই করেছি। করার পর দেখো এই অবস্থায় এসেছে। এই যে সব সবজির খোসাগুলো মানে জলটা প্রথমে নিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখো পচে একদম মানে মাটি হয়ে গেছে, এত সুন্দর তৈরি হয়েছে। সবজিটা পুরো জলটা নিয়ে নিয়েছি আমি, কয়েকবার জল নেওয়ার পরে সেই সবজিটা শুকনো অবস্থায় মানে শুকনো করে শুকিয়েছি আর কি ভালো করে। তো এই দেখো না সব এই যে সবজির খোসা টোসা রয়েছে। তো যাই হোক, এর মধ্যে আমি এবার কি মেশাবো দেখো। এটা তো সবজির খোসা রইলো, এর মধ্যে এবারে একটু যাতে গাছটা ভালো হয় তার জন্য আমি দেখো একটু গোবর সার মিশিয়ে নেব। দেখো আমি একটু গোবর সার নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটাকে মিশিয়ে নেব আমি, ঠিক আছে। এর মধ্যে দেখো আমি একটু হিউমিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। হিউমিক অ্যাসিডটা হয় কি সমস্ত গাছে ফুল ফল আসতে সাহায্য করে, গাছের গ্রোথ ভালো হয়, ঠিক আছে। আর দেব নিমখোল, কারণ যেহেতু এটা সবজির খোসা পচানো তো মানে সেই পাতাটা, এর জন্য আমি একটু নিমখোল দিয়ে দেবো যাতে পোকামাকড়ের উৎপাত না হয়। আর দেখো আমি একটু বোন ডাস্ট নিয়ে নিয়েছি যাতে এটা কম্পোস্ট মানে ডিকম্পোস্ট হতে সাহায্য করবে তাড়াতাড়ি। যেটা মানে যেটা বড় বড় দানার হয় সেটা একটু টাইম লাগে, কিন্তু তোমার যদি এই গুঁড়োটা নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি গাছের সঙ্গে মিশে যায়, ঠিক আছে। এবারে এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখো আমি কতগুলো ফুলকপির চারা নিয়ে নিয়েছি। তোমাদের তো গতবার আমি দেখিয়েছিলাম যে আমার ফুলকপি গাছে ফুল হয়েছিল। আমি কোনোদিন দেখিনি ফুলকপি গাছে ফুল হয়। যাই হোক, সেই ফুলটাকে আমি শুকিয়ে বীজ করে রেখেছিলাম, যে কারণে আমার একটু ফুলকপি গাছে চারা করতে দেরি হয়ে গেছে। হ্যাঁ, এবার দেখো অনেক চারা করেছি, তার মধ্যে আজকে এই কটা তোমাদের লাগিয়ে আমি দেখাবো। আর আমার গাছ রাখার সমস্যা হয়ে গেছে খুব, জানো তো, কারণ যেহেতু নিচে আমার গ্যারেজ তৈরি হচ্ছে। হ্যাঁ, নিচে তো জানো আমার একটা ছোট্ট সুন্দর বাগান ছিল যেখানে গোলাপ টোলাপ সব থাকতো, কিন্তু এখন সেই জায়গা পুরো আটকে গেছে আমার। হ্যাঁ, এখন এর জন্য আমার এই ছাদের মধ্যে এখানে সেখানে আনাচে কানাচে সব গাছ রাখতে হচ্ছে। তোমাদের ভালোভাবে এই যে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখাতে পারছি না। যাই হোক, চেষ্টা করব একদিন তোমাদের পুরো ফুল গাছ একসঙ্গে এনে দেখানোর যে কীরকম ফুল ফুটেছে, কারণ প্রচুর ধরনের ফুল গাছ লাগিয়েছি আমি। ফুল ফোটাও শুরু করে দিয়েছে। হ্যাঁ, আর সবজিও করেছি খুব সুন্দর খুব সুন্দর। ধনেপাতা গাছ হয়েছে, লাল শাক হয়েছে, বেগুন চারা, লঙ্কা চারা, তারপরে সর্ষা শাক, হ্যাঁ সব হয়েছে। তাহলে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। মেশানোটা কিন্তু খুব ভালো হতে হবে, যে যেন সব জায়গায় সমানভাবে সমস্ত সার মাটি গোবর সার সব ঠিকঠাক মতন পড়ে। আর দেখো আমি সবজি গাছ সাধারণত গ্রো ব্যাগেই লাগিয়েছি। এর আগে লঙ্কার চারা তোমাদের বসানো দেখিয়েছিলাম, সেগুলো গ্রো ব্যাগে। আর আজ এর মধ্যে আমি একটু সাফ ফাঙ্গিসাইড দিয়ে দেবো, হ্যাঁ, যাতে ফাঙ্গাসটা না লাগে, ঠিক আছে। সেই লঙ্কা চারাগুলো কি সুন্দর হয়েছে, এর পরের ভিডিওতে তোমাদের নিশ্চয়ই দেখাবো। হ্যাঁ, কারণ নাহলে তোমরা বুঝতে পারবে কি করে আমি যে সয়েলে লাগাচ্ছি সেই তাতে গাছ কেমন হচ্ছে। হ্যাঁ, তোমাদের দেখাবো এর পরের ভিডিওতে, লঙ্কা চারাগুলো দেখাবো, ইচ্ছা আছে। তো দেখো আমি গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি। গ্রো ব্যাগে লাগানোর একটা সুবিধা হচ্ছে এটা খুব তাড়াতাড়ি জলটা বেরিয়ে যায়। আজকে আমি এখানে বোধহয় 11টা গাছ নিয়েছি, আরও এরকম এর থেকেও বেশি চারা রয়েছে। তো যাই হোক, সেগুলো আমি পরে লাগিয়ে নেব। এগুলো বসিয়ে তোমাদের আমি দেখিয়ে দিই।
সুন্দর দেখো শিকড় বেরিয়ে গেছে চারিদিক দিয়ে। এই দেখো আর একটু বড় গ্রো ব্যাগ হলে ভালো হতো, যা মানে আমার কাছে এই মুহূর্তে নেই। যাই হোক, যেটা আছে সেটাতেই বসিয়ে দিচ্ছি। এই যে সয়েলটা আজকে আমি রেডি করলাম না, দেখবা গাছ কি তাড়াতাড়ি গ্রো করে। খুব তাড়াতাড়ি গাছ গ্রো করবে। আর সাধারণত সবজির জন্য না এই ধরনের সয়েলটা করাই ভালো। দেখো প্রত্যেকটা কি সুন্দর শিকড় বেরিয়ে গেছে। এখন এই গ্রো ব্যাগে দিই, তারপর যদি মনে হয় যে আটছে না তখন চেঞ্জ করতে হবে। গোলাপ গাছগুলো খুব সুন্দর হয়ে উঠেছে। গোলাপ, পিটুনিয়া, তারপরে স্টক, ইমপেশেন্ট, সবই দেখাবো। ফুল মানে দেখি, আসলে গাছ এক জায়গায় করতে পারছি না তো, মানে বুঝতে পারছো আমার নিচটা পুরো আটকা হওয়াতে, যেখানে আমার প্রচুর গাছ থাকতো একদম পুরো আটকে গেছে জায়গাটা। তোমরা এইভাবে লাগিও, হ্যাঁ, দেখবে কি সুন্দর হয়। লঙ্কা চারাগুলো তোমাদের একদিন দেখাবো। হ্যাঁ, আর আমি সব লঙ্কা গাছের মাথাগুলো ভেঙে দিয়েছিলাম, তো চারিদিক দিয়ে কোড় বেরোতে শুরু করেছে। আর তোমরা যারা গাঁদা ফুল গাছ লাগিয়েছো, গাঁদা চারার প্রথম কুড়িটা কেটে দিও, তাহলে দেখবা গাছ কীরকম বুশি হয়ে যায়। আমরা হয়তো মায়া করে গাছের কুড়িগুলো কাটি না, হ্যাঁ, তাতে হয় কি গাছে একটা ডাল হয়, ঢ্যাঙা ঢ্যাঙা ডাল হয়, কিন্তু বুশি হয় না। রেডি। আচ্ছা, বাকি চারাগুলো এইভাবে আমি লাগিয়ে নিচ্ছি। আর দেখো, আমি বলেছিলাম তোমাদের কি তরল সার দেব। দেখো এইখানে আমি ভাতের মাঠটা জমা করে রাখি, বুঝলে তো? এই যে ভাতের মাঠ, হ্যাঁ, আর তার মধ্যে একটু সবজির খোলার জল আছে। আর দেখো এই যে কলার খোসা ভিজিয়ে রাখি, এই কলার খোসার জল এর মধ্যে আমি একটু দিয়ে দেবো। এই হচ্ছে আমার তরল সার, মানে জলের বদলে আমি এখন এই জলটাই চারিদিক দিয়ে দেব। এইটা আমি সপ্তাহে 2 দিন ছাড়া ছাড়া দেব, অল্প অল্প করে। ব্যাস, এতেই আমার গাছের আর কোনো সার দেওয়ার প্রয়োজন হবে না। হ্যাঁ, দেখো এই যে জলটা দিয়েছি, ড্রেনেজ সিস্টেম, এই গ্রো ব্যাগের একটা ভালো দিক হচ্ছে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়। আচ্ছা, দেখো এই গোলাপ কিছু এনে রেখেছি, আর গোলাপ সব মানে নিচে আনাচে কানাচে ঢুকিয়ে রেখেছি। এই দেখো পিটুনিয়া গাছগুলো দেখো ফুল ফুটতে শুরু করেছে। যে নিচে ডালিয়া, এই যে সালভিয়া, আর এই যে দেখো চন্দ্রমল্লিকা, এই যে সবে এই যেদিকে পাচ্ছে চলে যাচ্ছে। দেখো এরকম লাইন দিয়ে সব চন্দ্রমল্লিকা ফুটে আছে, হলুদ, মেরুন, সব কালারের চন্দ্রমল্লিকা। গাঁদা গাছগুলো খুব সুন্দর হয়েছে। তো যাই হোক, কত দেখাবো গাছ, মানে পুরো বাগানের ভিডিও দেখাতে গেলে দিন কাভার হয়ে যাবে। তা যাই হোক, ভিডিওটি আজ এই অবধি রইল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো এবং অন্যকে দেখার সুযোগ করে দিও। নমস্কার।